বাহরাইনে বেসরকারি খাতের কর্মী শ্রমিকদের জন্য চালু হতে যাচ্ছে মাসিক ভ্রমণ ভাতা। এই ভাতার পরিমাণ হবে ন্যূনতম 15 বাহরাইনি দিনার। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। এই পদক্ষেপ মূলত জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে শ্রমিক কর্মীদের চাপ কমানোর পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যাতায়াত ভাড়া ছাড় বা অব্যাহতিও দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির শ্রম আইনের সংশোধনীটি কার্যকর হলে হাজারো কর্মীর দৈনন্দিন যাতায়াতের ব্যয় কমানোতে সাহায্য করবে। একই সাথে শ্রমিকদের জীবনমান খানিকটা হলেও বাড়বে। তবে এই সুযোগটি দেশটিতে থাকা প্রবাসী কর্মীরা পাবেন কিনা তা জানানো হয়নি খবরে। দেশটির এমপি জালাল কাদেম প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা করেছেন। কুয়েতে ডেলিভারি কাজের বেলায় গ্রাহকের তথ্যের সুরক্ষা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে, আর এগুলো যেন ডেলিভারি কাজের সাথে যুক্ত ড্রাইভার ও কোম্পানি মেনে চলে, সেজন্য নতুন একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি হতে যাচ্ছে। আরব টাইমস এই খবর দিচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রাহকের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, সেবার মান উন্নত করা এবং খাতটিতে স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতা তৈরি করা। কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলিফা আল আজিল বলেছেন, এই ফ্রেমওয়ার্কটি মন্ত্রী পরিষদের সমর্থন পাবে এবং এর মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরও স্বচ্ছ ও নমনীয় হবে। এই পদক্ষেপ বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে এবং ডেলিভারি কাজের সাথে যুক্ত সবার স্বার্থ রক্ষা করবে। এতে আরও বলা হয়েছে, ডেলিভারি কোম্পানি তাদের কর্মীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করবে যাতে সবাই তা জানতে পারে এবং নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে ওঠে। সৌদিতে শেষ হয়েছে দুপুরে খোলা আকাশের নিচে কাজ করার নিষেধাজ্ঞা। দেশটিতে গ্রীষ্মের সময়টায় 3 মাস ধরে চলা দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরের কাজে নিষেধাজ্ঞা ছিল। সৌদি গেজেট এই খবর দিয়েছে। এই সিদ্ধান্ত মূলত কর্মীদের সূর্যের তাপ থেকে সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের যৌথ উদ্যোগে এই নির্দেশনা বাস্তবায়িত হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বেসরকারি খাতের 94% প্রতিষ্ঠান এই নির্দেশনা মেনে চলেছে, যা দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। সৌদি আরবের মন্ত্রী আহমেদ আল রাজহি জানান, এই পদক্ষেপের মাধ্যমে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ চালানো হবে।